সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক শ্রোতা, আমি সবসময় কিন্তু পলিটিক্যাল নিউজ করে থাকি। আজকে একটু ব্যতিক্রমধর্মী নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আসলে এই নিউজটি করা আমার ইমানি দায়িত্ব মনে করি, যার কারণে নিউজটি করতে যাচ্ছি। তাই সকলকেই বলবো, আপনারা যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকে এক বন্ড মুফতি এবং বন্ড হুজুরকে নিয়ে কিছু কথা বলবো, তার মুখোশ উন্মোচন করব। তাই সকলকেই বলছি আবারও আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। এই মুফতি মামুনুর রশিদ আল কাশেমি, উনি হচ্ছেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ওনার বাড়ি। এলাকাবাসী ওনাকে ওনার অনৈতিক কাজের জন্য এলাকা থেকে বিতাড়িত করে এবং ওনার ফ্যামিলির লোকজনও সাথে ছিল। ওনার ফ্যামিলির লোকজন ওনাকে সাপোর্ট না দিয়ে এলাকাবাসীর সাথে একত্রিত হয়ে ওনাকে এলাকা থেকে বিতাড়িত করে। উনি দীর্ঘ একটা সময় এলাকায় যেতে পারছেন না, ওনার এই বিভিন্ন রকমের অন্যায় এবং অপরাধমূলক কাজের জন্য। তো উনি ঢাকায় কেরানীগঞ্জ মডেল থানায় একটি ম্যারেজ মিডিয়া প্রতিষ্ঠিত করেন, যার নাম হচ্ছেন আইডিয়াল ম্যারেজ মিডিয়া। সেই আইডিয়াল ম্যারেজ মিডিয়ার মাধ্যমে উনি বহু বিবাহকে প্রতিষ্ঠিত করেছেন এবং ইসলামের অপপ্রচার এবং অপব্যাখ্যা দিয়ে উনি এই ম্যারেজ মিডিয়াতে বিয়ের কাজ সম্পন্ন করেন। তা ওনার কাছে যারা আসে তারা মূলত বিভিন্ন শ্রেণীর লোকজন। কেউ আসে 1 মাসের জন্য বিয়ে করতে, কেউ আসে 2 মাসের জন্য, কেউ আসে 1 সপ্তাহের জন্য, এবং সেটা ওনাকে মোটা অঙ্কের টাকা দিয়ে করে। এবং গার্জিয়ানকে উনি বিভিন্ন রকমের প্রলোভন দেখিয়ে ইসলামের বিভিন্ন দোহাই দিয়ে এই বিয়ে কাজগুলি সম্পন্ন করে। আছে অনেক গরিব পিতামাতা আছে, তারা দেখা গেছে 1 মাসের জন্য 5 লাখ টাকা পেল বা 2 মাসের জন্য 2 লাখ টাকা পেল। এটা তাদের জন্য অনেক টাকা। তার সেই মেয়েকে 2 মাসের জন্য একজনের কাছে বিয়ে দিল এই হুজুরের মাধ্যমে, এই ম্যারেজ মিডিয়ার মাধ্যমে। তো এরকম ব্যাপার নিয়ে উনি দীর্ঘ একটা সময় কিন্তু ফেসবুকে প্রচারণা চালিয়ে আসছিলেন। আসলে বাংলাদেশে এরকম ঘটনা অনেক আছে, হয়তো আমরা কোনোটা নিয়ে প্রতিবাদ করি, কোনোটা নিয়ে করি না, যার কারণে অনেকের নজরে আসে, অনেকের আসে না। এটা কিন্তু ফেসবুকে দীর্ঘ একটা সময় কিন্তু ওনাদের প্রচারণা ছিল, কিন্তু সেটা নিয়ে আসলে আমরা তেমন মাথা ঘামাইনি। তবে এই হুজুর কিন্তু শুধু যে বিয়ে করান তা না, উনি নিজেও কিন্তু বহু বিবাহের সাথে যুক্ত এবং উনি বিভিন্ন ফতোয়ার মাধ্যমে 9টি কিন্তু অলরেডি বিয়ে করে ফেলেছেন। এখন ওনার যে 9 নম্বর স্ত্রী সর্বশেষ, এই স্ত্রীর বয়স হচ্ছে 13 বছর। তো ওনাকে ভুলভাল বুঝিয়ে ওনার ফ্যামিলিকে অপব্যাখ্যা দিয়ে ইসলামের বিভিন্ন মাসালা তার সামনে পেশ করে কিন্তু এই বিয়েটি সম্পন্ন করেছিলেন। এই মেয়ে বলেছেন যে উনি একজন হুজুর এবং উনি যে সব কথা বিয়ের আগে বলেছেন তার কথায় মুগ্ধ হয়ে তার বাবা এবং তিনি কিন্তু এই বিয়েতে রাজি হয়েছিলেন। কিন্তু দেখে যে এই লোক আসলে নামাজই পড়ে না, এবং এই হুজুর কিন্তু ওই মেয়ে যেটা বললো সত্য মিথ্যে জানি না, উনি বলছে যে সে নেশাও করে। তো দেখেন কেমন লম্পট, সে ইসলামের লেবাস পরে এবং তিনি একজন মুফতি মানুষ, তিনি এই রকমের কাজ কিন্তু করতে পারছেন। যার কারণে ওই মেয়ে কিন্তু থানায় কমপ্লেন করে এবং সাংবাদিকদেরকে ডেকে সবার কাছে ব্যাপারটি শেয়ার করে এবং ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়। সে কারণে সাংবাদিকরা একটু নড়েচড়ে বসে পরবর্তীতে এটার প্রতিবেদনের জন্য ওনার সেই ম্যারেজ মিডিয়াতে যায়। সেখানে গিয়ে মোটামুটি কিছু সত্যতা পায়। পরবর্তীতে ওনার বাড়িতে গিয়ে, দেশের বাড়িতে গিয়ে ওনার বাবা মার সাথে এবং এলাকাবাসীর সাথে কথা বলে জানতে পারে যে আসলে উনি সত্যি এরকম লোক এবং এলাকায় ওনার কোনো ভিত্তি নাই, ওনাকে কেউ ভালো চোখে দেখে না, এলাকা থেকে ওনাকে বিতাড়িত করেছে। এবং ওনার বাবা নিজের মুখে বলেছেন যে আমার সন্তান লম্পট, আমার সন্তান দুশ্চরিত্রা, আমার সন্তান কিন্তু এইরকমই, যার কারণে আমি তাকে পরিচয় দিচ্ছি না। তো একটা বাবা কতটা অসহায় হলে, কতটা ক্ষুব্ধ হলে এরকমের কিন্তু প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারে, আপনারা একটু ভেবে দেখেন। তো এই মামুনুর রশিদ আল কাশেমি দীর্ঘদিন যাবৎ এই কাজটি করে আসছিলেন। এখন 21-এর এই চোখের নিউজটা দেখার পরে বিভিন্ন গণমাধ্যমে কিন্তু এটা নিয়ে নিউজ করছেন, সোশ্যাল মিডিয়াতেও এই নিউজটি ঘুরপাক খাচ্ছে, এবং আমিও এই নিউজটি বারবার দেখার কারণে চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। কারণ অনেক সহজ সরল মানুষ এখনো আছে
যারা এরকম হুজুরদের পাল্লায় পড়ে এই রকমের লম্পটদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সে কারণে একটু মানে হুঁশিয়ার করার জন্য আমার ভিডিওটি করা। মুসলিম হিসেবে এটা আমার ইমানি দায়িত্ব। ভিডিওটি আর বেশি লম্বা করব না। আমার যেটা সারমর্ম আপনাদেরকে হয়তো বুঝাতে পেরেছি, আপনারা বুঝতে পেরেছেন। এই হুজুর সম্বন্ধে যদি আপনাদের কিছু কথা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং এই হুজুরকে যদি কেউ কোথাও পান, আমি মনে করি জনতাই এর বিচার করা উচিত। কারণ পুলিশ প্রশাসন 2 দিন পরে টাকা খেয়ে ছেড়ে দেবে, বিচার হবে না, আবার সে একই কাজ কিন্তু থানা থেকে বের হয়ে করবে। তাই সকলকে বলবো এই হুজুরকে শিক্ষা দেওয়ার জন্য আপনারা সবাই প্রস্তুত থাকবেন। যেখানেই পাবেন সেখানেই তাকে শিক্ষা দিতে হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম আহমতুল্লাহ।